প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে মেয়েরা যখন পরের বাড়ি বা শ্বশুর বাড়ি চলে যায় তখন তার শ্বশুর বাড়িতে যদি বাবা মা আসে, মনে হয় যে তাদেরকে কি করি আর না করি। ইচ্ছা হয় তাদেরকে নানান ধরনের রান্না করে খাওয়াতে। তো আমার বাবা মা আসছিল, আমি টুকটাক রান্না করেছি, কারণ তারা খুব একটা খাওয়া দাওয়া করে না ওইভাবে। মানে একটা তরকারি পেলে বা একটা রান্না হইলে তাদের খাওয়া শেষ হয়ে যায়। তো আমি গরুর মাংসটাই রান্না করেছি, এটা চুলাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা বড় মাছ রান্না করছি, এখানে ছিল হচ্ছে রুই মাছ। রুই মাছটা আমার বাবার খুব পছন্দ, মানে বড় মাছ ইদানিং ভালো পছন্দ করছে, আগে খেতেও ছোট মাছ। তো আর ভাবলাম একটু পোলাও করে নিই, তো পোলাওর চালটা সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। আর এইদিকে আমার মাংস রান্নাটা হয়ে যাচ্ছে, আর আমি গরুর মাংসের মধ্যে কিছু আলু দিয়ে দিলাম, কারণ আলুটা বেশ ভালো লাগে। তারপরে আমি রুই মাছগুলো ধুয়ে নিয়ে আমি এখানে হলুদ লবণ সুন্দর করে মেখে নিচ্ছি। আর বড় মাছের মধ্যে আমার রুই মাছটা বেশি ভালো লাগে। আগে আমার বাবা মানে ছোট মাছ পছন্দ করতো, এখন খেতে চায় না, বয়স হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গেছে। এই জন্য আমি ভাবলাম বড় মাছটাই রান্না করি। আর একটা রান্নাই সে খাইতে পারে না, কি বলবো, যদি এই এক পিস মাছ তাকে দিয়ে আর অন্য খাবার সে খাবে না। কিন্তু আমার মন চাই যে তাকে একটু খাওয়াই। তো এই তো গরুর মাংসটাও এদিকে রান্না প্রায় শেষ। আর আমার এদিকে মাছের ভুনাটাও কমপ্লিট হয়ে গেছে। মাছের ভুনাটা আমারও সচরাচর ভালো লাগে। তারপর এদিকে আমার পোলাও রান্নাটাও প্রায় শেষ। তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি শেষের দিকে। আর তারপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। আর পেঁয়াজের বেরেস্তা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তারপরে ভাবলাম একটু সরিষা ইলিশ করি, কারণ ইলিশ মাছটা আমার বাবার অনেক পছন্দ। সরিষা ইলিশটা আমি করে ফেললাম। আর ভাবলাম আমি ডিমের একটা আইটেম করে ফেলি, সিদ্ধ ডিম করে তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে ভাজা করি। তো এটাই ছিল আমার রান্না বান্না।